46 surma mohabiro Tipra mothani sapota rokno ereng ereng koksil sawi kes khaijaknai abno dukhanangui kharokjagui nukungo thangai chubawi kha YTF ni central ni adong partho halam tei surma block ni vice president Santi Debor ma konsho gorta kera bangaise ওই বিজেপি দল ন কেটা আছে kera ker lage bangaise কে লাগে এখন ভাঙাইছে কইতেও পারি না Tipra motha kore ge na Tipra motha kore goya হ্যাঁ 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 এইটাই acha acha सामुंगाखाय उसिकांगो अंक 29 तारिख सिनी अर महावीर बागान इ जे चा बागान सिनी मथानि कैसा जॉइनिंग प्रोग्राम दङ काय जॉइनिंग प्रोग्राम दङ उठान सभा दङ एकखनानो जुंखालै लेखा सिनी सेंट्रल नि टीम फाइजाक सिनी YTF प्लस मिट जितेन सार वो फाइजाक अर सांग जॉइनिंग प्रोग्राम जुं खालायमानि परे उल एबरे नको थांलायनानै थांथानि सिनी सार जिता प्रश्ननि गाड़ी बरक एटेक खालायखा BJP र गुंडा बाहिनी र खालायमानि परे चुं साथे साथे चुं इ अर जरा सिनी मोथाव जरा जॉइनिंग फाइनार नि नगबो नक सबाय जाखा अबाहाय खालाय चुं खबर खनावै बरकनि बिसिङनो इ बागान जरा सिनी मोथाव चुं राजानो हामजागनाय र खिनै फाइनार अबरक बरक अर चुं चुंबाय बाक्सा तङै सामुं तांमानि उसुक दिन अदिन चुं जतन चुं लामसक फाइखा चुं जत बरक बाय चुं तङै इयर हठात खालाय बरक ताम खालाय चिनी मथारनि उजे जॉइनिंग प्रोग्राम सितरा खालायनानि उनखनानि हिनै एटेक खालाय एर परे चिनी मथानि साकावनो गारिओ सबायखा नगबो सबायखा बरक न बुखा अबाय खालाय केसरि ओइ चिनी मथानि साकावनो केसरि ओइ चिनी अरनि सेंग्रेक रक चिनी हिंदुस्तानी बसंग रक बरक न केसरि आष्टजना बुमुंग केसरि जाक अलरेडी बरक खारजाक ओंखाय खरक थाम रमजाखा ताय खरक बांखाय जखा मिया खरक थाम चुं 30 तारिख बेल खलाय बेल कोर्ट बेल खलाय चुं बरक न जाबिन खलाय तुइफेखा खरक थामनो ताय 5 जना ओंखाय 3 तारिख बरक नि बेल हुंनाय अबनि बागै बरक खारजाक चुं बरक न सुबानानि बागै फायो चुं माइरं अबाहाय खलाय जा मानसाक चुं इ अरनि बिसिङो चुं थुमलें कय चुं उनका चुं माइरं रेखा बरक न 10-12 केजि खलाय अबाहाय खलाय चुं बरक बाय कुरुङै कक सालाय फायो तिनिनि दिन आंखाय सुरमाने एकजन सेंट्रल नि YTF आनि बुमुंखाय पार्थ हालाम आं इ सुरमानि न antara ni bungke বাংলা বাইছে না আচ্ছা আমার নাম শান্তিদেব বর্মা সুরমা ব্লক কমিটির ভাইস প্রেসিডেন্ট গত 29 তারিখ এই মহাবীর চা বাগানে আমাদের ত্রিপুরা মথার পক্ষ থেকে একটা জয়নিং প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটারে জয়নিং প্রোগ্রামকে ভাঙচাল করার জন্য দুষ্কৃতীরা যে ত্রিপুরা মথার কর্মীদের উপরে বিভিন্নভাবে তারা অত্যাচার এবং বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দেখিয়ে এই প্রোগ্রামটারে ভাঙচাল করার উদ্যোগে তারা প্রচেষ্টা চালাচ্ছি কিন্তু যথেষ্ট আমরা বুঝতে পেরেছি বিজেপির তো গুন্ডা আর সন্ত্রাস ছাড়া আর কোনো পথ নেই সেটা দিয়ে আমাদেরকে আর দমন করতে পারবে না এখন সারা মহাবীর চা বাগানের সমস্ত চা শ্রমিকরা বুঝতে পেরেছি এই বিজেপি অপশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র ত্রিপুরা মথা বোবাগ্রার হাতকে মজবুত করার জন্য তাদের লক্ষ্য এখন মানুষ বুঝতে পেরেছি কিন্তু সেটা দিয়ে আমাদেরকে রুখতে পারবে না আমরা তার জন্যই আজকে এই বাগানে এসেছিলাম একটাই মূল উদ্দেশ্য হলো যারা এখানে সেদিন জয়েনিং করেছি তাদের উপরে কেস মামলা মোকদ্দমা বিভিন্নভাবে সাজিশ করে তাদেরকে বদনাম করে আজকে তাদের উপরে যেভাবে অ্যাটাক করা হয়েছে ঘরবাড়ি ভাঙচুর করে এবং বিভিন্ন ধরনের সন্ত্রাস ভয় ব্যক্তি দেখিয়ে আমাদের এই ত্রিপুরা মথার সাপোর্টদেরকে হয়রানি করা হয়েছে তাদেরকে আমরার পক্ষ থেকে এবং পার্টির পক্ষ থেকে আমরা যতটুক পারি আমরা কিছু চাল খরচপত্রের কিছু আমরা যোগান দেওয়ানোর জন্য আজকে এসেছি এখন আমরা বর্তমানে সুজিত মুন্ডার বাসভবনের উঠানে দাঁড়িয়ে ওনারকে আমাদের হাত যতটুক আমাদের যে শক্তি অনুসারে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি এই যে এখন আমার সামনে আমার ভাই আপনার নাম দাদা
বৌদ্ধ মুন্ডা, ওনার ছেলে, সে খুব সামাজিক একজন খুব ভালো ছেলে। ওনার নামের পর্যন্ত এই বিজেপির দুষ্কৃতীরা মিথ্যা মকদ্দমা করে থানার গিয়ে কেস মামলা মকদ্দমা করে আমাদের এই টিপরা মথার সাপুতদেরকে হয়রানি করছে। তাই আমি বলবো এই সারা চা বাগানের যারা শ্রমিক আছে তাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারাই চিন্তা করুন। এই সারা চা বাগানের শ্রমিকরা আজকে সেখানে 141 টাকা মজুরি পাচ্ছে, সেটা দিয়ে তাদের জীবনযাপন কি করতে পারবে, তাদের ভবিষ্যৎ কি হবে? আর যারা এখনও বুঝতে পারছো না তাদেরকে আমি বলবো আপনারা এখনও সময় আছে, আপনাদের প্রজন্মে কি হবে, আপনাদের ভবিষ্যৎ কি আছে, তাই সেটাকে ফলো করে আমাদের মহারাজার হাতকে মজবুত করুন, আপনাদের সামনের যে জেনারেশনকে আরও তুলে ধরুন। এতটুকুই বলে আমি সবাইকে আবার নমস্কার করছি। বা কেন আপনাকে হামলা করছে? হামলা তো করার কারণ যে আমি বিজেপির কর্মী ছিলাম, তারপরে টিপরা মাথাতে আমার উঠানে জয়েনিং প্রোগ্রাম করলাম। করার পরে তারা ওই দিনকেই আমরা ওই যে যারা পার্টির লোক আসছিল তারা যাওয়ার পরে গাড়ি আটক করা হলো। গাড়ি আটক করার পরে গাড়ি টাড়ি ভাঙা টাঙা হইলো। তারপরে আমরা যাওয়ার পরে দেখলাম যে তাদের বিজেপির পার্টি ভাঙা, তারপর আমাদের কর্মীদের ঘর দুয়ার ভাঙা হয়েছে, অতটুকুই আমরা দেখলাম। তারপর তো সরকারি লোক আসলো, সরকারি লোক আসার পরে আমাকে বললো তোমরা যখন বাড়িতে যাও। তা বাড়িতে আসলাম, ঘুমাইলাম, খাওয়া দাওয়া করে সকালে উঠে দেখলাম পুলিশ আমাদেরকে ধরে নিয়ে গেল। কথাটাই, আমরা তো কোনো দোষ করে নাই, আমরা শুধু টিপরা মাথাতে জয়েনিং প্রোগ্রাম করলাম, বিজেপি থেকে টিপরাতে আসলাম, অতটাই দোষ। আর তারপরে আমরা যাওয়ার এই থানাতে ছিলাম, সকালবেলা আসা ছিল লাইন চেকদার নিয়ে, লোক আসে বলেছে তোমরা পার্টি পিস কার হুকুমে মানে যে পার্টি পিস খুলতে হবে, অমুক তমুক করেছে। তারপর আবার টিপরা মাথা করলে তোমাদেরকে বাগান থেকে বার করে দেওয়া হবে, এই টিপরা বাড়িতেই তোমাকে থাকতে হবে, এভাবে বলেছে। আচ্ছা, আপনার কি সন্দেহ আছে বা কেউ কি এই কেস কে দিয়েছে? কেস তো দিয়েছে, তার নাম বার হলো অরুণ গোয়ালা, তার বাবার নাম কি সন্তোষ গোয়ালা। অরুণ গোয়ালা, তার বাবার নাম সন্তোষ গোয়ালা। আচ্ছা, এখানে এই এখন এই মহাবীরের পরিস্থিতি কি রকম এখন? তিপ্রামথা বিজেপি আরও এই রকম ঝগড়া জাতীয় হয়ে যাবে নাকি? এখন তো ঝগড়াঝাটি তারা খালি হুমকি দেওয়া আছে, ঝগড়াঝাটি তো করা হচ্ছে না। আর আমাদের থেকে আমরা তো ঠিক আছি, ঝগড়াঝাটি চাইছি না, আমরা চাইছি শান্তিভাবে যার যেটা পার্টি করুক, যার যেটা পছন্দ করবে, ঝগড়াঝাটি করে লাভ নেই, আমরা চাইছি এটা। তারা ঝগড়া করলে তো আমরাও করতে হবে বাধ্য হয়ে করে, তারা না করলে আমরাও করবো না। এখন তাদেরকে কি বলতে চাই? তাদেরকে তো ওই কথাই বলাবো যে তোমাদেরটা তোমরা করো, আমাদেরটা আমরা করতে দাও, এতটাই কথা আমার। তোমাদেরটা তোমরা শান্তিভাবে করো, আমাদেরটা আমরা শান্তিভাবে করবো, অতটুকুই আমার কথা।